মতো ব্যবহার করা হবে। রাষ্ট্রীয় সম্পদ, এটার মধ্যে 18 কোটি 20 কোটি জনতার হক একসাথে লেগে আছে, ঠিক কিনা? হ্যাঁ, সকলের হক ওইটার সাথে সম্পৃক্ত। ওইটাকে নিজের ব্যক্তিগত মালিকানাধীন জিনিসের মতো ব্যবহার করা হবে, অর্থাৎ গোটা দেশের মানুষের হক নষ্ট করা হবে। ওয়াল আমানাতু মাগনামা, গচ্ছিত সম্পদ আমানত, ওটাকে গনিমতের মালের মতো হালাল মনে করা হবে। যুদ্ধলব্ধ সম্পত্তি আমিরের কাছে জমা করার পরে নিয়ম মাফিক যখন এটা সেনাদের ভিতরে বন্টন করা হয়, যোদ্ধাদের ভিতরে বন্টন করা হয়, যার ভাগে যেটা আসে সেটা তার জন্য আতয়াবুল হালাল, সর্বোত্তম হালালের মধ্যে একটা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করা হবে। আমানত শুধু টাকা পয়সার হয় না, আমানত শুধু সোনাদানা অর্নামেন্টার গহনাগাটির হয় না, আমানত শুধু জমি জিরাতের হয় না, বস্তুর হয় না, আমানত দায়িত্বেরও হয়। বাবা মার কাছে সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া এক আমানত। উস্তাদের কাছে ছাত্র বাবা মার কাছ থেকে দেওয়া আমানত। সরকারের কাছে গোটা জনতা আর দেশবাসী আমানত। বুঝতে পারিনি মনে হয়? হ্যাঁ, সব আমানত। সন্তান দিয়েছেন কে? মালিক আমি। যেভাবে ইচ্ছা সেভাবে রেগে গেলাম, মেরে ফেললাম, অনুমতি আছে? আসতে বলেন, আছে অনুমতি? হত্যা করলে কিসাসান, তার ব্যাপারও ব্যবস্থা আছে ইসলামে। যদিও আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত, এই কারণে আনতা ওয়া মালুকা লিআবিক, এই হাদিসের কারণে শুভহা এসে যাওয়ার কারণে কাতিল যদি ওয়ালিদ হয় তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে কিসাস নাই, অন্য কিছু, অন্য সাজা তাজির। কিন্তু মায়ের ক্ষেত্রেও ছাড় নাই, কারণ এখানেও আনতা ওয়া মালুকা লিউম্মিক বলেন নাই। এই যে 2 বাচ্চাকে মেরে ফেলেছে, আজকে কালকেরই তো ঘটনা মনে হয়, তাই না? 1-2 দিনেরই তো ঘটনা। বাপ এসে দেখে মা তার 2 বাচ্চাকে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের ঘটনা তো জাহিলি যুগেও ঘটতো না। জাহিলি যুগে বাপ মেয়েকে মেরে ফেলতো, এই খবর আছে, এরকম ঘটনা আছে, কিন্তু মারা মেরে ফেলতো, এই ঘটনা জাহিলি যুগে নাই। তাহলে এত উন্নতির যুগে আমরা তো জাহিলি যুগকেও হার মানিয়ে দিচ্ছি। কিসের কারণে? কোরআন থেকে, আল্লাহ থেকে, বাস্তব থেকে দূরে সরার কারণে। আখিরাতের ভয়, আল্লাহর ভয় মন থেকে চলে যাবার কারণে যা ইচ্ছা তাই মনে করছি। বাচ্চার মালিক নিজেকে আমি মনে করছি, আমি বাচ্চার মালিক নই, বাচ্চা আমার কাছে দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের হক যদি ঠিকমতো আদায় করে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজ নেয়ামতের ফয়সালা হয়। আমানতের হক যদি ঠিকমতো আদায় না করে তাহলে দুনিয়াতেও আজাব গজব ঝড় বৃষ্টি আসে, আখিরাতেও তো ব্যবস্থা আছে। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাবা মার কাছে আমানত। বাবা মা যদি সন্তানের হক ঠিকমতো আদায় করে, প্রথম কালিমা তার মুখ থেকে, প্রথম বাক্য তার মুখ থেকে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা মা এমন পরিবেশ দিল সন্তানকে, সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম কালিমার বাক্য বের হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? এই সন্তান যদি কালিমার উপরে চলে, জীবনের শেষেও যদি তার মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যে ব্যক্তির